দ্রাক্ষাণী পর্ব 10। গুপ্তকক্ষে সিঁড়ি বেয়ে নেমে এসে কন্যাকে কোল থেকে নামিয়ে উর্মি দেখল বাইরে যাবার দরজা বন্ধ হয়ে গেছে। কন্যাটিকে নিয়ে উর্মি এই গুপ্তকক্ষের ভিতরে ঢুকে তো গেল, কিন্তু প্রবেশপথ তো নিজে থেকেই বন্ধ হয়ে গেল। এবার বাইরে বেরোবার উপায় কি? উর্মি নিজের কথা ভাবে না, সেই এমনিতেই বলি প্রদত্ত। কিন্তু এই শিশুটি, সে তো এখানে পচে মরবে উর্মির বুদ্ধিহীনতার জন্য। শিশু কন্যাটিকে উর্মি বলল, বাচ্চা, ভয় নেই, আমি আছি তো। শিশুটির মুখে যদিও ভয়ের লেশ মাত্র নেই। সে উর্মিকে ইশারা করে দেখাতে লাগলো চারদিক। উর্মি দেখল ওই গুপ্ত কক্ষের দেয়ালে অনেক প্রকোষ্ঠ, আর সেখানে থরে থরে সাজানো আছে লাল শালু জড়ানো পুঁথি। এছাড়াও অনেক ধরনের পুজোর জিনিসপত্র। পুঁথিগুলোতে হাত দিয়ে দিয়ে দেখে উর্মি, ওগুলোতে ধুলোর পুরো আবরণ। শিশুকন্যা আদো আলদো বুলিতে বলল, মা মা চল চল। উর্মি বুঝল মন্দির সব পুঁথি এখানেই সংগৃহীত আছে। কিন্তু তাহলে রাজন কি সেটা জানে না? এখানকার অবস্থা দেখেই বোঝা যাচ্ছে যে এখানে দীর্ঘদিন কেউ আসেনি। উর্মি পুঁথিগুলো নেড়েচেড়ে দেখার সুযোগ পায় না, কারণ কন্যা এবার কোলে চাপতে চাইছে। ওকে কোলে নিতেই কন্যা বাইরে যাবার আবদার শুরু করে। উর্মি দেখে পথ যখন চেনা হয়ে গেছে তখন আবার আসা যাবে। আপাতত এখান থেকে বেরোবার ওপর জানা যাক। একটা ছোট্ট পুঁথি কন্যা তুলে নেয় হাতে। উর্মি অনেকবার চেষ্টা করে কন্যাকে বুঝিয়ে পুঁথিটি যথাস্থানে রাখতে, কিন্তু কন্যা কিছুতেই দেবে না ওটি। তাই উর্মি কন্যাকে কোলে নিয়ে আবার মশাল হাতে দরজার কাছে এগিয়ে আসে। অনেকবার চেষ্টা করেও দরজা খোলা যায় না। কন্যা হাতে লাল শালু জড়ানো পুঁথিটি নিয়ে উর্মির কোলে নিজেই মনেই কলকল করে যায়। উর্মি অন্য কোনো পথ আছে কিনা দেখতে দেখতে চারদিক দেখতে থাকে। যদি বাইরে যাবার পথ পাওয়া যায়, না হলে কেউ জানতেও পারবে না যে ওরা দুজনেই এখানে আটকে আছে। কক্ষের শেষ প্রান্তে এসে জলের ছলাৎ ছলাৎ শব্দ কানে ভেসে আসে। কিন্তু লুর্নি নদী তো অনেকটা দূরে, তাহলে এখানে কিভাবে জলের শব্দ আসছে? উনি মশাল নিয়ে ভালো করে দেখে একটা পাথরের দরজা মিশে আছে দেয়ালের সাথে। উর্মি সমস্ত শরীরের বল দিয়ে সেটা খোলার চেষ্টা করে। ওটা ঠেলতে ঠেলতে উর্মি আবার অনুভব করে নিজের ব্রহ্মতালুতে স্পন্দন। বিয়ের পর এই প্রথম আবার তৃতীয় নয়নের আভাস পেল উর্মি। উর্মি আরো মনোবল বাড়িয়ে দরজা ঠেলার চেষ্টা করে। এক সময় দরজাটা খুলে যায়। বাইরের আলো এসে লাগে উর্মির চোখে। ব্রহ্মতালুর স্পন্দন বন্ধ হয়ে যায়। কন্যা বাইরে বেরিয়ে এসে মনের আনন্দে হাততালি দিতে থাকে। উর্মি দেখে লুর্নি নদীর একটা সরু স্রোত এখান দিয়ে বইছে। কিন্তু কই, এটা তো আগে কোনোদিন দেখেনি ও, বা এই স্রোতের কথা কানেও শোনেনি। সবটা যেন কেমন জটিল হয়ে যাচ্ছে উত্তরোত্তর। স্রোতে পা দিয়ে হেঁটে যাওয়া যায় অনায়াসে। মশালটি ছুঁড়ে ফেলে কন্যাকে কোলে তুলে জলের মধ্য দিয়ে এগোতে থাকে উর্মি। কিছুটা যাবার পর ও দেখে প্রতি পদে পদে রাজমহলের ওই চোরা দেওয়ালের পাশে ছড়িয়ে ছিটিয়ে আছে নরকঙ্কাল। এত কঙ্কাল এলো কোথা থেকে উর্মি জানে না। এত বেশি ভাবার সময় নেই উর্মির। কোলের শিশু কন্যাকে এখন সুস্থভাবে বের করে নিয়ে যাওয়াটাই ওর আসল লক্ষ্য। কিছুটা যেতেই লুর্নি ঝর্ণা দেখতে পেল উর্মি, আর চারদিকে জঙ্গল। ধীরে ধীরে পেছল সামলে উর্মির রাজমহলের অন্দরমহলে যাবার দিক নির্ণয় করে এগিয়ে গেল।
কিন্তু সদরে দাঁড়িয়ে আছে রক্ষী। তারা যদি দেখে ফেলে রাজমহলের বাইরে থেকে উর্মি ঢুকছে, সেটা তো রাজনের কান পর্যন্ত যেতে সময় লাগবে না। উর্মি নিজের ভেজে যাওয়া শাড়িটাতে একটা বড় ঘোমটা টেনে ধীরে ধীরে মহিলাদের ভিড়ের মধ্যে মিশে যায়। কিন্তু আবার ঘুরপথে মন্দির পর্যন্ত এসে দেখে সেই কন্যাটি আর নেই। এদিক ওদিক দেখেও তাকে যখন উর্মি খুঁজে পায় না, তখন সে ভাবে হয়তো ওই মহিলাদের দলের মধ্যে নিজের মাকে পেয়ে শিশুটি তার সাথে চলে গেছে। লাল শালু জড়িত পুঁথিটি নিজের কোমরে গোজা অবস্থায় পায় উর্মি। মানে কন্যার হাতের ওই পুঁথি যে সে উর্মির কোমরে গুজে দিয়েছিল কোলে থাকার সময়, ওটা গোপনে নিজের কক্ষে নিয়ে গিয়ে রেখে দেয় উর্মি। মন্দিরের গর্ভগৃহের ভিতরে যে গোপন কক্ষ, তার বাইরের ওই স্রোত, নরকঙ্কাল, এগুলো কি রাজনের জানা আছে? উর্মি ভাবে রাজনকে কথার ছলে ফেলে বিষয়টি জেনে নিতে হবে। ভাবনার মাঝেই রাজন এসে হাজির ওনার রাজমহিষীর কক্ষে। রাজন উর্মিকে বলেন, আজকে অমাবস্যার পুজোর সময় যে বিশেষ ভোগ দেওয়া হয়, সেটা যেন উর্মি নিজের হাতে মাকে সমর্পণ করেন। উর্মি রাজনকে জানায় সে সময় মতো পৌঁছে যাবে মন্দিরে। রাজন উর্মির কাছে এসে বলে, উর্মি, আমি সারাদিন উপবাসে, খুবই ক্লান্ত আছি, একটু কি তোমার আশ্রয়ে বিশ্রাম নিতে পারি? উর্মি নিজের জঙ্ঘায় রাজন ইন্দ্রাশিসের মাথা রেখে ওনার মাথায় হাত বুলিয়ে দিতে থাকেন। রাজনকে উর্মি বলে, স্বামী, আপনি এত বিষণ্ণ কেন থাকেন? ইন্দ্রাশিস বলে, যেন জন্ম মুহূর্ত থেকেই আমার পৃথিবীতে অমানিসীর অন্ধকার, যার ফাঁক ফোকর দিয়েও এক বিন্দু স্বস্তির আলো প্রবেশ নিষিদ্ধ। আমি জানি না সুখের খোলা আকাশ কি, তা কোথায় থাকে আসলে। আমি জানি না মাতৃস্নেহ কি, মায়ের কোলে মাথা রেখে চিত্তের কি বর্ণান্তর ঘটে। জানি না সম্পর্কের সৌন্দর্য আসলে কাকে বলে। জন্মের পর থেকেই একদন্তর কাছে আমি পালিত। ধীরে ধীরে শৈশব, বাল্য, কৈশোর অতিক্রম করতে করতে আমার জন্য যে পৃথিবী, তাকে চিনে নিতে শিখলাম। আমি বছর বছর দেখেছি কেমন প্রতি বছর পিতা নতুন বিবাহ করতেন এবং সেই রাজমহিষীকে কেমন ধারালো বগির আঘাতে দ্বিখণ্ডিত করে দিতেন। আমার কাছে বিষণ্ণতা ছাড়া আর কী বা থাকতে পারে, বলতে পারো উর্মি? উর্মিমালকে কে পারবেন সেই পুঁথির রহস্য ভেদ করতে? জানতে হলে শুনতে হবে পরবর্তী পর্ব। যারা এখনো সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্টে আপনার মতামত জানাবেন। শুভরাত্রি।